নমস্কার বন্ধুরা, মিষ্টির গৃহকোণে আপনাদের আরেকবার সবাইকে স্বাগত। বন্ধুরা, এখন তো শীতকাল, চারদিকে দেখেছেন কি সুন্দর পিঠে পুলি সব হচ্ছে। আমার মেয়ে আবার জানেন তো ভীষণ পিঠে খেতে ভালোবাসে। তো মেয়ের এখন ছুটি আছে, মেয়ে বলল আজকে মা একটু ভাপা পিঠে করো। ভাপা পিঠে বা সেদ্ধ পিঠে এখন আমরা কোথায় দেখতে পাই বলুন তো? মেলায়। মেলায় দেখি সব 10 টাকা 12 টাকা করে ভাপা পিঠে খায়, কিন্তু না, ওই ভাপা পিঠে নয়। আজকে আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের মা ঠাকুমারা যেটা করতো, সেদ্ধ পিঠে বা ভাপা পিঠে, সেই অথেন্টিক ভাপা পিঠে বা সেদ্ধ পিঠে। চলুন দেখি আমরা কি করে করি সেদ্ধ পিঠে। চলুন বন্ধুরা, দেখুন আমি এই ডেচকিটায় একটু গরম জল করেছি, একদম ফুটছিল, চাপা দেওয়া ছিল। এইবার আমি এইখানে দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়ি দেবো এই 2 বাটির মতো দিচ্ছি, এই ধরুন 250-300 মতো দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে এই গরম জলেতে ভালো করে মেখে নেব। এটা নাবিয়ে একটু ঠান্ডা হলে ভালো করে আঠা মাখার মতো করে ভালো করে মাখবো। এটা দেখাচ্ছি আপনাদের, একদম ঠেসে দেখাচ্ছি। চালের গুঁড়ির যে মণ্ডটা হয়ে গেছে, আর এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি, এমনি কাঁচা নারকেল কুড়িয়ে নিয়েছি, কোনো গুড় দিয়ে পাক করা নয়, এমনি। এবার দেখুন পিঠেটা গড়বো। এই মণ্ড থেকে এক একটা এরকম লেচির মতো করে এই গোল করে একটু বাটির শেপে করে এই একটু নারকেল এর মধ্যে ভরে দেবো। নারকেল ভরে আস্তে করে মুখটা বন্ধ করে দেব, দিয়ে ভালো করে একটুখানি একটু সুন্দর করার জন্য একে একটু সুন্দর করে দেবো। পুলি পিঠে কিন্তু একটু সুন্দর না হলে ভালো লাগে না। এই দেখুন হলো, গড়া হলো। এইরকম ভাবে বাকি সব কটাকে গড়ে নেব, নিয়ে দেখাচ্ছি কি করব। বন্ধুরা দেখুন পুলিগুলো গড়া হয়েছে। হ্যাঁ, আর এইখানে দেখুন আমি একটা ফুটো ফুটো পাত্র নিয়েছি, দেখেছেন? এই ফুটো ফুটো পাত্রতে পুলিগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে দেবো। তারপরে গরম জল করছি, দাঁড়ান। ভাপা পিঠেটা খাবেন কি দিয়ে? এই যে খাবেন কি দিয়ে, এই যে এটা হচ্ছে খেজুর গুড়। দেখুন এটা হচ্ছে দানা দানা খেজুর গুড়। এই দানা দানা খেজুর গুড় দিয়ে এই পিঠে খেতে হয়। এই যে খেজুর গুড় দিলাম, এই খেজুর গুড় মাখিয়ে মাখিয়ে এই এরকম করে মাখিয়ে মাখিয়ে এটা খেতে হবে। তাহলে হলো আমাদের আজকের নিবেদন, ভাপা পিঠে বা সেদ্ধ পিঠে, মা ঠাকুমার তৈরি সেদ্ধ পিঠে। চলুন বন্ধুরা, খাবেন চলুন। আজ ছুটির দিনের বিকেলবেলা আমি, দেবাঞ্জন, ছেলে আর আমার শাশুড়ি মাকে নিয়ে এসেছি রানাঘাটের বিনোদিনী পার্কে। আজ ছুটি ছিল বলে সকালবেলা এসেছিলাম রানাঘাটে ঘুরতে। তারপরে এই 4 জনে মিলে বেরিয়েছি বিনোদিনী পার্কটা একটু ঘুরে দেখব, তারপরে রাত্রের ট্রেন ধরে বাড়ি চলে যাব। দেবাঞ্জন টিকিট কাটতে গেছে, বোধহয় 30 টাকা করে বোধহয় এন্ট্রি ফি, আমি সঠিক জানি না, 20 টাকাও হতে পারে। এইটা হচ্ছে এন্ট্রান্স গেটটা। এই যে ওপরে লেখা আছে বিনোদিনী, পিরামিডের মতন একটা স্ট্রাকচার করা গেটের সামনেটা, আর মিশরীয় সব মূর্তি টুর্তি ছবি এমবস করা। এটা অ্যাকচুয়ালি মিউনিসিপ্যালিটির তরফ থেকেই তৈরি করা হয়েছে পার্কটা। রানাঘাটেই 2টো পার্ক আছে, একটা হচ্ছে বিনোদিনী পার্ক আর একটা হলো অবকাশ পার্ক, দুটোই চূর্ণী নদীর ধারে। রানাঘাটের পাশ দিয়ে তো চূর্ণী নদী বয়ে গেছে, সেই চূর্ণী নদীর ধারটাকে ব্যবহার করা হয়েছে পার্কের কাজে। আমার যখন প্রথম বিয়ে হলো তখন প্রথম সরস্বতী পুজোর দিন এসেছিলাম আমি আর দেবাঞ্জন এই পার্কটায় ঘুরতে। অনেক দিন পরে আবার এলাম বিনোদিনী পার্কে, ছেলেকে নিয়ে এর আগে একবার এসেছিলাম। অবকাশ পার্কটাতে বোটিং আছে, আর বিনোদিনী পার্কটার বিশেষত্ব হলো টয় ট্রেন। এই যে আমরা এসেই প্রথমে টয় ট্রেনের স্টেশনটাতে দাঁড়িয়েছিলাম, কিন্তু দেখলাম ট্রেন এখন এখানে নেই, তার মানে ট্রেন এখন এক চক্কর লাগাতে গেছে। তো সেই জন্য আমরা একটুখানি ওয়েট করলাম। তা ভাবলাম একটু চারদিকটা ঘুরে দেখে নিই। ওই দিকটাতে না অনেকগুলো জয় রাইড আছে, ওই রোলার কোস্টার টাইপের, নাগরদোল্লা, এরকম অনেক কিছু আছে। আর পুরো পার্কটাই প্রচুর গাছগাছালি দিয়ে ঘেরা।
আবার এক সাইডে দেখে মনে হলো রান্নাবান্না চলছে, মনে হয় একটা সাইড পিকনিক স্পটের জন্যও দিয়েছে। আর এইগুলো সব এই যে জয় রাইডগুলো, এগুলোতে চড়তে ইচ্ছে করে, কিন্তু ছেলে যদি ভয় পায়, এই ভয় আর আমি ওকে চাপাইনি। ওই দেখুন টয় ট্রেন আসছে, বললাম না টয় ট্রেন তখন এক চক্করে আছে। টয় ট্রেনটা চাপবো, পরে চাপবো, আগে একটু পার্কটা ঘুরে দেখে নিই, তারপরে টয় ট্রেনে চাপবো। পুরো পার্কটার চারধার দিয়ে এরকম বাঁধানো রাস্তা করা আছে, যাতে পুরো পার্কটাই আপনি ঘুরে দেখতে পারেন। আর এই মাঝখানে মাঝখানে গাছপালা দিয়ে চারদিকে সাজানো, ভারী সুন্দর করেছে। রানাঘাট এমনিতেই আমার খুব প্রিয় শহর, আর তার মধ্যে পার্ক দুটো আমার আরও প্রিয় জায়গা। এই যে এইখানটা হচ্ছে একটা ফোয়ারা রয়েছে, ফোয়ারাটা দেখলাম বিকেল, এখনও মানে সন্ধে হয়নি তো, আলো রয়েছে বলে ফোয়ারাটা এখনও চালায়নি। আর একটা আছে মিউজিক্যাল ফাউন্টেন, সেটা একদম নদীর ধার ঘেঁষে করা রয়েছে, নানা রকম মিউজিকের সাথে সাথে ফাউন্টেনটা চলে আর কি। সে খুব সুন্দর দেখতে লাগে, নানা রকম রং বেরঙের ফোয়ারা হয়, দেখতে খুব ভাল লাগে। কিন্তু সেটাও দেখলাম এখনও অন করেনি। আর একটু সন্ধ্যের দিকে আসলে এইগুলো আর কি দেখতে পাওয়া যেত। তা বেশি সন্ধে তো করতে পারবো না, আবার ছেলেটাকে নিয়ে ফিরতেও হবে, ঠান্ডাও আছে। এই ফোয়ারার ধারে দাঁড়িয়ে কতকগুলি ছবি তুললাম, শাশুড়ি মা, আমার ছেলে, কর্তা, সবাইকে একসাথে দাঁড় করিয়ে ছবি টবি তুলে দিলাম। আমিও কয়েকটা ছবি তুলেছি। এই যে আপনাদের বলছিলাম, এই জায়গাটাতে রয়েছে মিউজিক্যাল ফাউন্টেনটা। আর ওই দূরে দেখা যাচ্ছে এটা হলো চূর্ণী নদী। চূর্ণী নদীটা ছোট্ট নদী, কিন্তু ভারী সুন্দর। আর আমি আমার কর্তার মধ্যেও দেখেছি, অন্যান্য চেনা জানা রানাঘাটবাসীদের মধ্যেও দেখেছি, চূর্ণী নদীর প্রতি একটা অদ্ভুত ভালোবাসা আছে। মিউজিক্যাল ফাউন্টেনটার এক পাশে এদিকটা ফুড পার্কটা। এইখানে একটুখানি সবাই ফুচকা খাবো বলে দাঁড়িয়েছি। ফুচকাওয়ালাকে বললাম একটু ঝাল টাল ছাড়া মেখে দিন, ছেলেও দুটো শুকনো ফুচকা খাবে। আগে আমি আর শাশুড়ি মা খাবো, আর ছেলের বাবা তার পরের ব্যাচে। ফুচকা টুচকা খেয়ে এইবার আমরা এসেছি টয় ট্রেন চড়বো বলে। ঠাকুমার নাতি কি খুশি দেখুন। টয় ট্রেনের এই যে ভেতরে সব ছোট ছোট চেয়ার করা রয়েছে, আর সেই চেয়ারে আর কি সব বসার জায়গা। টয় ট্রেনটা যেদিকে চলবে সেই দিকে আমি আর ছেলে পাশাপাশি বসলাম, আর উল্টো দিকে ওদিকে মা ছেলে, দুই জোড়া মা ছেলে মিলে টয় ট্রেন চাপা হলো। টয় ট্রেনটাতে অ্যাকচুয়ালি পুরো পার্কটাকে ঘুরে দেখা যায়, ভালো করে সবটাই কভার করা যায়। ভারী সুন্দর লাগছে দেখতে। আর সূর্যটাও সবে আর কি ডুবছে, তো চারদিকে বেশ একটা নরম আলো, হালকা একটা ঠান্ডা। আর ওই দূরে একটা জলের ট্যাঙ্ক দেখা যাচ্ছে, ওইটা হলো রানাঘাটের জল প্রকল্পের ট্যাঙ্কি, যেটা দিয়ে পানীয় জলটা পরিশ্রুত করে সারা শহরে সরবরাহ করা হয়। এরকম আর একটা ট্যাঙ্কি খুব সম্ভবত অবকাশের পাশের দিকেও রয়েছে। অনেক রকম পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে সম্প্রতি, যাতে রানাঘাট শহর কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এখন কিন্তু নদিয়া জেলার এই দুটো শহরই কিন্তু আমার খুব প্রিয়, রানাঘাট এবং কল্যাণী। দু জায়গাতেই আমি থেকেছি, আর দুটো শহরই আমি দেখেছি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ, আর সব কিছু পাওয়াও যায় হাতের কাছে। হালি শহরে আমি থাকি ঠিকই, হালি শহরও অবশ্যই আমার খুব প্রিয়, কিন্তু তার সাথে সাথে নদিয়া জেলার এই দুটি শহরও আমার খুবই কাছের। টয় ট্রেন রাইড হলো, এইবার ছেলে উঠছে স্লিপে চড়তে। আমার না খুব ভয় লাগছিল, যে মই মতন করা রয়েছে, ও কি পারবে উঠতে। তা দেখলাম দিব্যি উঠে গেল, আরও 5টা বাচ্চাও উঠছে, ও দেখলাম উঠে গেল হনুমানের মতো। আর ওর বাবা ওই যে দাঁড়িয়ে আছে, ওকে আর কি সাহস জোগানোর জন্য। আমি একটু ভয় পাচ্ছিলাম, আমাকে বললো সবসময় অত ভয় ভয় করো না, ছেলেকে মানুষ হতে দাও। আমি ঠিক আছে, ছেলে মানুষ হোক তাহলে। দিয়ে ওই যে দেখুন কি সুন্দর স্লিপে চড়ছে, স্লিপটা আবার কিরম আঁকা বাঁকা বলতো। অন্য বাচ্চাগুলো সব লাইনে দাঁড়িয়ে আছে, খুব আনন্দ পেয়েছে, স্লিপ থেকে কিছুতে উঠবে না। যাকগে, এইবার তাহলে বাড়ির পথ ধরি। ব্লগটা কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন। নমস্কার।